হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুবই ভালো রয়েছো। তো দেখো, আমি পড়তে গিয়েছিলাম। পড়তে থেকে ফিরে এসে দেখছি বাবা মা খাবার করছে। তো খাবারটা কি না, এঁচোড় বিরিয়ানি। তো বাবা বললো যে খুব ইচ্ছা করছে এঁচোড় বিরিয়ানি খেতে। তো মা ভাবলো যে তাহলে করি। আর বাবা বললো যে যেহেতু মানে ভগবানের প্রসাদ, একটু এবারে বেশি করেই করে দেখি। আমাদের পুরো ফ্যামিলি বলতে আমরা এখন আলাদা থাকি, আলাদা আমরা 4 জন। আর ঠাম্মি দাদু আলাদা, জেঠিমা জেঠু আলাদা, কাকু কাকিমা এরকম আলাদা আছে। তো এদেরকে দেবে, এদেরকে ভগবানের প্রসাদগুলো দেবে। প্রসাদ বলতে কি, প্রসাদ দিতে আমরাই খাবো, আর যেটা করা হবে সেটা ওদের দেওয়া হবে। তো মা একটু বেশি করেই করবে। তো আমি ভাবলাম কি, নিচে যতটা পেরেছি ঘরটা গোছাচ্ছি, আমার বড় ঘরটা গোছানো দেখাচ্ছি, আর ছোট ঘর আর বারান্দার দিকটা ওদিকটা আমি সামলে নিয়েছি, গুছিয়ে এসে তোমাদের এই বড় ঘরটাই দেখাচ্ছি। কী বলবো, যতবারই গুছাই না কেন ততবারই যে কেন হয় আমি বুঝতে পারি না। বিছানা মাত্র ঠিক আছে, আর একটা জিনিস দেখবে, সেটা দেখলে তোমরাও বুঝতে পারবে। এই যে দেখো, কালকে আমি গুছিয়েছিলাম, বললাম না প্রত্যেক দিন এগুলো কি আমি করেছি বলো? এই প্রত্যেক দিন এই একই প্রবলেম। এটা যদি আমি আজকে না ঠিক করি না, কাল তো আরও বেশি হয়ে যাবে। এবার তোমরাই বলো এটা কে করবে? আমার ভাই প্রত্যেকবার এরকম করে। আমি কালকে গুছিয়ে রেখেছিলাম, তোমরা দেখলে। তো আমি ভাবছিলাম টেবিলটা একটা টেবিল ক্লথ মতো পাতবো, ছিল সেটা আর কি, কোনাগুলো আছে না, কোনগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে। তো দেখো, শাড়িগুলো একটু ভাঁজ করে নিয়েছি। এগুলো কী বলবো, একটা জায়গায় রাখা ছিল যে জন্য মুচকি হয়ে গেছে, আর ইস্ত্রি না করলে হবে না। তো ভাঁজ করে রেখে দিই, মা পারলে ইস্ত্রি করে দেবে। ভাঁজ করে আপাতত ঠিকঠাক করে রেখে দিই। জামা কাপড় আমাদের যেন মনে হয় বেশি, যেন সারা ভাঁজ না করলে মনে হবে যেন অনেক জামা কাপড় এখানে পড়ে আছে, ওখানে পড়ে আছে, এই আর কি। আর এটা না জেডি বাজার থেকে নেওয়া হয়েছিল, জয়নগরে আছে। জেডি বাজারে সব কিছু কাপড়ের কোয়ালিটি ভালো হয় না। কোয়ালিটি সব যে খারাপ তা বলছি না, আমার অতটাও পছন্দ না। খুব একটা কোয়ালিটিটা ভালোও হয় না, বেশি দামও, সব জিনিস পাওয়াও যায় না, এই রকম আর কি। পাওয়া যায় যে যেটা পছন্দ করে। আর তো যাই হোক, আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। মা ওদিকে, বাবা আর মা মিলে দুজনে করছে, আর আমি নিচটা ঠিক করছি, আর ভাই ফোন দেখছে শুয়ে শুয়ে। আর গোপালের মারা সেবা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আর মেলা আমাদের না 15 দিন বেশের মেলা হয়, আর হচ্ছে 15 দিন ভাঙা মেলা হয়। এবার 15 দিনের বেশিও হয়, কারণ অনেক দিন ধরে তো ওরা কষ্ট করে সাজায়, অনেকে আবার 15 দিনের বেশি সাজায়। আর কি, অনেকে তো আবার মায়ের বেশ দেখতে যায় না, মেলা ঘুরতে যায়। যাই হোক, আমরা হলেও বেশিরভাগটা যেন আমরা মেলার দিকেই লক্ষ্য করি, এই আর কি। তো মায়ের শাড়িগুলো ওরকম বললাম না, কেচে রেখেছিলো, এরকম কুঁচকে গেছে। তো যাই হোক, শাড়িগুলো ভালো করেই ভাঁজ করে রেখে দিই, পরে পরবে। এগুলো বাড়ির পরের শাড়ি, তো সেগুলো কুঁচকে আছে, সমান সমান করে ভাঁজ করতে হবে। অত করতে পারছি না ঠিক মতো, কুঁচকানো আছে না, সেটা ইস্ত্রি না করলে যেরকম হয়ে যায় আর কি। ওই এক এক সময় ইচ্ছা করে জামা কাপড় ভাঁজ করতে, তখন যেন সেটা ইচ্ছা করে, আবার এক এক সময় করতে ইচ্ছা করে না, তখন পড়ে থাকে। আর মা গোপালের সেবা দেবে, আর কোন দিকটা করবে, আর আমিও কী করবো বলো, এখন না স্কুল ছুটি আছে। তো দেখো, এইদিকে গোপালরা বসে আছে, আর আমি এদিকে দেখি মারা কী করছে বলে এলাম। তো মারা দেখি মাও মার মতো ভিডিও করছিল, আর হচ্ছে গিয়ে বাবা এই এঁচোড় কাটছে, এঁচোড়ের যে বিরিয়ানিটা হবে। আর এই যে দেখো, চালটা সিদ্ধ হয়ে গেছে, চাল একটুখানি কি চালটা সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে বাবা এঁচোড় কাটছে, এঁচোড়টা অনেকগুলো করছে, অনেক কটা এঁচোড় এনেছে। আর এঁচোড়টা না খুব ভালো, দানা থাকলেও কোনো প্রবলেম হয় না। এক একটা এঁচোড় আছে না, দানা থাকলে কিরম একটা খেতে লাগে, তবে এঁচোড়টা দানা থাকলে বোঝা যায় না, তবু দানাগুলো ফেলে দেওয়া হয়। আর এই যে দেখো, মেঘলা করে এসছে, বৃষ্টি পড়বে বলে মনে হয়। আর একদিকটা দেখো কি সুন্দর হয়ে আছে, তবে বৃষ্টি শুরু হবে বলে। এই যে দেখো, আচারগুলো রোদে দেওয়া হয়েছিল। আর এই যে কর্নফ্লাওয়ার বাবা বাড়িতে বানিয়েছে, জানি না কীভাবে করেছে আমি। আর তো মাই এঁচোড়টা ভেজে নিচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে। তোমরা নিশ্চিত তোমরা যদি চাও তো এঁচোড়ের বিরিয়ানি একটা পুরো ভিডিও দেখিয়ে দেবো, কীভাবে
কেমন কি মশলা দিলে এঁচোড়ের বিরিয়ানি হয়। তো তোমরা চাইলে অবশ্যই একদিন দেবো। তো মা দেখো মানে বিরিয়ানিটা আলু টালু মশলা টশলা করে তরকারি করে সেটা আবার বিরিয়ানির যেরকম আর কি ভাতে হাঁড়িতে দিয়ে দেয়, হাঁড়িতে বসিয়ে। তো এইভাবে করে নেবে। এইভাবে করা হয়ে গেলে আমরা তারপরে গোপালের মানে ভোগ দেব। ভোগ দেওয়া হয়ে গেলে সেই প্রসাদ আমরা সবাই পাবো। পেয়ে তারপরে মানে সন্ধ্যাবেলার দিকে গিয়ে কাকু জেঠু দাদু দেওয়া হবে। আমাদের সবারই দেওয়া হবে, পিসি টিসি সবার। তো ওদের একটু বেশি করে দিয়ে দেওয়া হবে, অনেকটাই কিন্তু হবে এটা, অনেকটাই। আর আমরা তো খাই প্রত্যেকবারেই। তো যাই হোক, আজকে এই সারাদিনের ভিডিওটা তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না। আর একটা সাবস্ক্রাইব করে যেও প্লিজ। রাধে রাধে, হরি বল। আর আজকে আমরা দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে না। আর আপনারা কিন্তু অবশ্যই পাশে থাকবেন। আর যারা আমার কাছে মিষ্টি মিষ্টি কমেন্ট করো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা রইল। রাধে রাধে।